আজকে ইন্টারন্যাশনাল যোগা দিবস এবং তার শুভেচ্ছা সরাসরি দেখালাম বিশেষ আজকে যোগা দিবস আপনারা আয়োজিত হুগলি জেলার পালন হলো কর্মযজ্ঞ আজকে এখানে আমরা সবাই ছেলে অনির্বাণদাকে বলবো আজকের এই অনুষ্ঠান যোগা দিবস ভালো এবং একটা লোকের সমাগম এরকম একটা আন্তর্জাতিক যোগা দিবসের এরকম সেলিব্রেশন, এটা মেগা সেলিব্রেশন এবং আপনারা জানেন যে এটা সারা বিশ্ব জুড়ে প্রায় 190টা দেশে এরকম যোগা দিবস পালিত হচ্ছে এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে এবার একটু নতুনভাবে কিন্তু যোগা দিবস পালিত হচ্ছে। তার একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে। মানুষকে যোগা করতে হবে সুস্থ থাকার জন্য, মনকে চাঙ্গা রাখবার জন্য, শরীরকে সতেজ রাখবার জন্য এবং পারস্পরিক বন্ধনে যে এত সমাগম, সবাই সাথে সাথে যোগাযোগ রাখছে, দেখে ভালো লাগছে এবং তরুণ প্রজন্ম তারাও তারা যদি শরীর পরিশ্রম সেক্ষেত্রে যদি মানুষ নিজের শরীর দেয়, যোগা করে, তাহলে মানুষ সমাজ এগিয়ে যাবে, দেশের উন্নতি হবে, পৃথিবীর উন্নতি হবে। সেই জন্য যোগা ডের তাৎপর্য, তার যে বার্তাটা সেটা আপনাদের ছড়িয়ে দেবেন। এর পরের বছর যাতে আরও বড়ো করে হয়, সারা বছর ধরে যাতে এই সাধারণ মানুষ যোগা করে, সেটাকে নিজের মধ্যে ইনভাইট করে নেয়, সতেজ থাকে, তবেই কিন্তু তারা অর্থনৈতিক কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ডে আরও ভালোভাবে নিজেদেরকে নিয়োজিত করতে পারবে। আমি যেহেতু অর্থনীতির লোক, আমি অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লে, আপনি যদি সুস্থ শরীরে কাজ করেন, তাহলে ভারতবর্ষের জিডিপিও বাড়বে, পশ্চিমবঙ্গের জিডিপিও বাড়বে, ভারতবর্ষ উন্নত হবে। অসংখ্য ধন্যবাদ। আমি তার মধ্যে বললেই হবে না, আমরা ফাদার্স ডে আমাদের এতদিন জানতাম নতুনভাবে আবার পশ্চিমবঙ্গের জন্মদিনের ইতিহাসটা হয়তো অনেকেই জানে না, সবাইকে জেনে জন্মদিনকে আমরা সেলিব্রেট করি। আমরা বাড়িতে আগে বাবা মা আর দাদু ঠাকুমার জন্মদিন সেলিব্রেট হতো না। আমরা যবে থেকে জানতে পারলাম, জানতে চাইলাম, জন্ম তারিখ জানলাম, তবে থেকে জন্মদিন হয়, বাবা মারও জন্মদিন হয়, ছেলেদেরও জন্মদিন হয়। পশ্চিমবঙ্গেরও জন্মদিন মানুষ জেনেছেন এবং সেটাকে সেলিব্রেট করা হচ্ছে এবং আগামী দিনেও জন্মদিন নিয়ে মানুষের উৎসাহ বাড়বে এবং সেটা জন্মদিনটা পালন করবে। ফাদার্স ডে এটাও আমি বলবো, এটা আপনি যদি পরম্পরা দেখেন, এটা সাধারণভাবে মানুষের সাথে সেই অর্থে সেই ছিল না, কিন্তু তরুণ প্রজন্মকে জেনজিকে আপনি অস্বীকার করতে পারবেন। জেনজি তারা তাদের বাবাকে আজকের দিনটা উৎসর্গ করছেন। আমিও যখন সকালবেলা বাড়ি থেকে বেরোলাম, আমার ছেলে আমাকে হ্যাপি ফাদার্স ডে বললো, প্রণাম করলো। তো এটা তো একটা কালচার, এটাও যদি আমরা ইনভাইট করে নিই, আমার মনে হয় পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসাটা বাড়বে এবং সেটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ দাদা। সামনে যে এই অর্থনীতির ওপরে যেহেতু তুমি বাজেট নিয়ে, যে কবে তোমাকে দেখতে পাচ্ছি টিভিতে, এবং সেই নিয়ে যদি কিছু বলো। দেখুন, কালকে রাজ্য বাজেট এবং সেক্ষেত্রে আমার মতামত থাকবে বাজেটের আগে, বাজেটের পরে, সব জায়গাতে বিভিন্ন মিডিয়াতে দেখবেন। কিন্তু এবারের বাজেটটাও কিন্তু একটুখানি অন্যরকম হতে চলেছে। তার কারণ হচ্ছে আমরা যেটা দেখতাম যে খেলা মেলা, তোষণ ভাতা, এই সব থেকে হয়তো পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে এবং এটা সরকারের কাছে চ্যালেঞ্জ। সরকার চায় ভাতা দিক, যারা ভাতা সত্যি সত্যি পাওয়ার জন্য যাদের দরকার তারাই ভাতাটা পাক।
এতদিন যখন বাজেট হতো তখন মা কাকিমারা টিভির সামনে বসে থাকতেন যে লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়বে কিনা। আমার মনে হয় এবার সারা পশ্চিমবঙ্গের মানুষ বাজেটটা দেখবেন যে কলকারখানা হবে কিনা, শিল্প আসবে কিনা, বাড়ির বেকার যুবক যুবতীরা পশ্চিমবঙ্গে চাকরি পাবে কিনা। দেখুন, যারা টিভির পর্দায় কালকে বাজেট দেখবেন তার মধ্যে অনেকের রাজনৈতিক রং অনেক রকম থাকবে। কেউ সিপিএম করেন, কেউ তৃণমূল করেন, কেউ বিজেপি করেন, কেউ কংগ্রেস করেন, কিন্তু প্রত্যেকের বাড়িতে একটা যদি বেকার যুবক যুবতী থাকেন, তার বাবার যে কষ্ট, তার মার যে কষ্ট, যাদের বাবা মা এখানে রয়েছেন, ছেলে কয়েকশো কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার বা বিদেশে পড়ে আছেন, তাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা যাতে কমে যায়। পশ্চিমবঙ্গ একটা সময় ভারতবর্ষের, আমি বলবো, আধিপত্য দেখাতো। পশ্চিমবঙ্গের কলকাতাকে সারা ভারতবর্ষের আমরা বলবো ক্যাপিটাল ছিল। আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যে জিডিপির যে কন্ট্রিবিউশন সেটা অনেক বেশি ছিল। পশ্চিমবঙ্গ যদি সেই অর্থে আবার পুরনো জায়গাটা ফিরে পায়, তাহলে আমরা 2047 সালে যে বিকশিত ভারতের কথা ভাবছি, পশ্চিমবঙ্গকেও কিন্তু আগে বিকশিত করতে হবে। কারণ পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য, আপনি পশ্চিমবঙ্গকে ছেড়ে ভারতবর্ষকে বিকশিত করতে পারবেন না। তো পশ্চিমবঙ্গ যাতে বিকশিত হয় তার প্রথম প্রয়াস হয়তো কালকে রাজ্য বাজেটে দেখা যাবে। আমাদের লোনের পরিমাণ 8 লক্ষ কোটি টাকার কাছাকাছি, সেই লোনটা কীভাবে কমিয়ে আনা যায় তার জন্য সরকারের একটা আন্তরিক প্রয়াস থাকবে। অনেক সাধারণভাবে সেই অর্থে মানুষের যে একটা উন্মাদনা থাকে যে ভাতা বাড়বে, সেরকম কিছু হবে না, এটা আপনাদের সামনে বলছি। কিন্তু একটা কনস্ট্রাকটিভ কিছু হবে, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা থাকবে যাতে নতুনভাবে আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের বাংলা যাতে সোনার বাংলা হয়। তবে ভারত যেরকম জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে পারবে, পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের মধ্যে একটা শ্রেষ্ঠ আসন নেওয়ার জায়গা করে। দেখুন, বলো কলকাতা, তোমাকে চিনি, কিংসুকেও চিনি। তোমাদের এই প্রয়াস আজকে এই সোশ্যাল মিডিয়াতে, ডিজিটাল মিডিয়াতে তোমাদের মতো অংশীদারদের দরকার। কারণ বড় টিভি, বড় মিডিয়া, তাদের একটা আলাদা প্রেক্ষাপট আছে। কিন্তু তোমরা গ্রামে গ্রামান্তরে ছোট ছোট জায়গাতে যেভাবে খবর পরিবেশন করছে এবং সেই খবরগুলো মানুষের সামনে তুলে ধরছো, সেটা হয়তো অনেক বড় মিডিয়া চ্যানেল তারা পারে না, কিন্তু এই খবরগুলো কিন্তু সাধারণভাবে মানুষ নজর রাখতে চায়। এবং জেলার খবর, গ্রামের খবর, শহরের খবর, এই সব কিছু নিয়েই কিন্তু মানুষ তার গতকালটা জানতে চায়, আজকের দিনটা জানতে চায় এবং আগামী দিনটা কেমন যাবে সেটা জানতে চায়। তার জন্য এই কলকাতা টিভি এবং বাংলার আজকে আমার শুভেচ্ছা। তোমরাও বড় হো, তোমাদের পরিসরটা বাড়ো এবং তোমাদের ভালো থাকবে, সুস্থ থাকবে, সাথে থাকবে। নমস্কার, শুভ সকাল। আপনাদের দেখাচ্ছি সকাল থেকে আমরা বলো কলকাতা টিভি এবং বাংলার আওয়াজের পর্দায়। আজকে একটা বিশেষ দিন। গতকালকেই আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করেছি। তার সাথে আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে এবং ফাদার্স ডে, দুটোই আমাদের জীবনে পরিপূরক। সেখানে দাঁড়িয়ে প্রতি বছরের ন্যায় এবারও আমরা সরাসরি দেখালাম অফিসিয়াল মিডিয়া পার্টনার বাংলার আওয়াজ এবং বলো কলকাতা টিভি, রেমেডিস, বৈদ্যবাটি মাটিপাড়ার সংগঠন রেমেডিস, ডক্টর অভিজিৎ গুপ্তর যে কর্মকাণ্ড প্রতি বছরের এই দিনটাতেই, আগেরবারও করেছি তাই এবারও তাই, শেওড়াফুলি, হুগলি জেলার শেওড়াফুলি চ্যাটার্জিপাড়া তরুণ ম্যাম সঙ্গে এই কর্মকাণ্ড তুলে ধরলাম। আর সাথে আছে এমিনেন্ট সিএ মোহনলাল গুপ্তা। তিনি যেমন এই অভিজিৎ গুপ্ত রেমেডি এই সংগঠনেরও একজন কোর কমিটি মেম্বার এবং বলো কলকাতা টিভিরও কোর কমিটি এবং লিগাল অ্যাডভাইজার, লিগাল অ্যান্ড মানে ট্যাক্স অ্যাডভাইজার। সেই পদগুলো তো পরে, সব থেকে বড় কথা হচ্ছে খুব কাছের আপন মানুষ। সেই জায়গায় মোহনদাকে আমি মাইক দিচ্ছি বলার জন্য। মোহনদা কি বলছে এই সব মিলিয়ে শুনে নেব সরাসরি। ধন্যবাদ। Every year we celebrate this International Yoga Day since the year 2014. It is at the proposal of India, which was placed before the United Nations. This day was approved to be celebrated as the International Yoga Day, and since then it has been celebrated since long. The theme of this year's International Yoga Day is Yoga for Healthy Aging, which very much fits into today's circumstances. We see
that in ancient past, our forefathers used to do this yoga on a daily basis, and it was a routine of their life. But of late, it is seen that the things are missing. At this point, I would like to state that Remedies Yoga is playing a very vital role in bringing people of all the groups, a child of even 12 years to the age of even 86 years, which you saw today, come to our center and do yoga under one roof. As a practicing chartered accountant, I was also facing severe, because of long hours, mental pressure, stress. And having attended this yoga session for last 2.5 years, it has changed the entire life. It helped me to maintain a balance between health, mind, emotions, and spirit. Of late, I would like to thank Dr. Abhijit Gupta for all his efforts, and also to the members of his Remedies, who has inculcated this trend of doing yoga in a very beautiful manner. Yoga is the way of life. In one word, I would say that yoga is not adding years to life, but life to years. The punchline of our Remedies is yoga is the best medicine in the world to cure health, mind, and body. And one more punchline is there: prevention is better than cure. These two things were stated by Dr. Abhijit Gupta also a few moments ago. So let us come forward and make yoga a routine of our daily life, and to serve to the society. I would request whoever are seeing this deliberation to add one more person to their daily routine, so that it keeps on increasing in an arithmetic progression. And if one does yoga on a daily basis, he will feel healthy physically, mentally, and emotionally. With these words, I end my speech. Thank you. আজকে যে বলো কলকাতা টিভি ও বাংলা, সেই বলো কলকাতা টিভি বাংলার আওয়াজ যে মিডিয়া পার্টনার, তাদের কাজকর্ম নিয়ে আপনি বলো কলকাতা টিভিরও একজন, তাও শুনতে চাই কাজকর্ম কেমন লাগে? এই দুটো যে মিডিয়ার নাম শুনেই মনে হয় কি একবার চ্যানেলটা দেখি। বাংলার আওয়াজ মিন্স ভয়েস অফ বাংলা, বলো কলকাতা টিভি মিন্স it implies that you are giving freedom to people of Kolkata to speak. আর আপনাদের চ্যানেল ফেসবুক আমি দেখতে থাকি, ওইখানে ছোট্ট থেকে বড় কর্মকাণ্ড সব আপনারা ধরে ফেলেন, আর যেভাবে আপনারা প্রস্তুতি করেন খুবই সুন্দরভাবে মানুষ ওটাকে বোঝে, নিজের রিয়াকশনস দেয়। আর ফর লাস্ট ফিউ মান্থস আমি দেখছি আপনাদের রিলগুলো খুব সুন্দর হচ্ছে। তো আপনাদের এই দুজনেরই চ্যানেল খুব এগোক, এটাই আমার বেস্ট উইশেস। আচ্ছা, নমস্কার, শুভ সকাল। আমরা একটার পর একটা দেখিয়ে যাচ্ছি বক্তব্য, এবং বারবার ধরে একই কথা বলছি। আজকে বিশেষ করে যোগা ডে, মানে ইন্টারন্যাশনাল যোগা ডে, এবং তার সাথে ফাদার্স ডে, আর গতকালই আমরা পশ্চিমবঙ্গ দিবস পালিত করেছি। আমরা যেন মানে দুদিন ধরে উৎসবের মধ্যে আছি, কেন এই যোগা ডেটা আমরা উৎসব মনে করি আমাদের কাছে, আমাদের শরীর সুস্থ রাখার উৎসব। এবং সেখানে দাঁড়িয়ে প্রত্যেকের বক্তব্য শুনেছি, কিন্তু যার জন্যে বছর বছর ছুটে আসা, আপনার আগেই বলেছি, রেমেডিস ডক্টর অভিজিৎ গুপ্তর এই কর্মকাণ্ড প্রতি বছরের না এবারও শেওড়াফুলি, হুগলি জেলার শেওড়াফুলি চ্যাটার্জিপাড়া তরুণ ম্যাম সঙ্গে আমরা দেখিয়েছি সরাসরি অফিসিয়াল মিডিয়া পার্টনার আমরা বলো কলকাতা টিভি এবং বাংলার আওয়াজ। তো আমি অভিজিৎ দাকে বলবো যে তার আজকের অনুষ্ঠানটা করে প্রত্যেকবার অনুষ্ঠানের শেষে তার বক্তব্য নিই, আজকের অনুষ্ঠানের থেকে কি অনুভূতি প্রাপ্ত হলো ওনার। বলো কলকাতা টিভি এবং বাংলা আওয়াজ টিভি, আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমার এখানে উপস্থিত হয়ে আমার এই প্রোগ্রামটাকে সম্প্রসারিত করার জন্যে। 84 সাল থেকে আমি এই সাধনায় ব্রতী হয়েছি, যোগাসনের মাধ্যমে সুস্থ শরীর সুস্থ মনে।
যেখানে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই কথাটা খুব ইম্পর্টেন্স। আর আমার একটা ছোট্ট সংকলন যে যোগা কালচার ইজ দ্য চিপেস্ট মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড টু কিওর ইউর মাইন্ড অ্যান্ড বডি ন্যাচারালি। যদি আমরা সুস্থ থাকার সংকল্প বা সাধনা করি, সেখানে একটা নেচার খুব ইম্পর্টেন্স। কোনো আর্টিফিশিয়াল রং কেমিক্যালসের দ্বারস্থ না হয়ে, কোনো বেশি মেডিকেল অ্যাডভান্টেজ না নিয়ে আমরা প্রতিনিয়ত যদি একটা সাধনা করতে পারি, যৌগিক সাধনা, সেই সাধনা হচ্ছে এমন একটা সাধনা, টোটাল ডেভেলপমেন্ট অফ আওয়ার লাইফ, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, ইন্টেলেকচুয়াল, ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল প্রোগ্রেস অফ আওয়ার লাইফ। এটা যদি আমরা এই যৌগিক ডিসিপ্লিনের মধ্যে দিয়ে পেয়ে যাই, তাহলে আমরা আমাদের সমাজকে, নিজেদেরকে, সোসাইটিকে এবং আমরা আন্তরিকভাবে আমরা দেশের একটা পরিষেবা দিতে পারবো এবং আমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো, যেখানে প্রচুর বেড হসপিটালে দরকার, প্রচুর রুগী, সেখানে রুগীর যাওয়ার প্রবণতাটা অনেক কমে যাবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমি রোগ হয়ে ভাবছি হসপিটালে ভর্তি হবো, রোগ না হয়ে যাতে না হয় তার জন্যে নিজেকে সাধনা, নিজেকে একটুখানি আধ ঘন্টা, 24 ঘন্টায় দিন রাত, তার মধ্যে যদি একটুখানি সাধনা করতে পারি, তাহলে অন্তত হসপিটাল বেডগুলো ভর্তি নাও হতে পারে। এটা আন্তরিকভাবে আমি বলছি, যদি শ্রদ্ধা সহকারে। এই যে সুগার, যারা সুগারে ভোগেন তারা কত পয়সা খরচা করছেন, কিন্তু এই সুগারের অর্গ্যান, মানসিক অবস্থা, শারীরবৃত্তীয় সিস্টেমকে ভালো রাখার যৌগিক পদ্ধতির মতো বিকল্প পদ্ধতি আর নেই আমার মনে হয়। এই রিসেন্টলি রিসার্চ হয়েছে একটা ডায়াবেটিসের ওপরে, সেখানে সান সলিউটেশন, সূর্য নমস্কারকে নিয়ে রিসার্চ হয়েছে এবং সেখানে দেখা গেছে যে সূর্য প্রণামের মধ্যে দিয়ে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে, কন্ট্রোল করা যাচ্ছে এবং ডায়াবেটিস রোগী ভালো আছেন মেডিসিন বেশি না নিয়ে। অথচ শরীরচর্চা ন্যাচারালভাবে উনি অনেক বেটার আছেন যারা এই বিজ্ঞানভিত্তিক যে রিসার্চটা করেছেন তাদের মধ্যে থেকে। তো সুতরাং যোগ আজকে বিজ্ঞানভিত্তিক একটা মাধ্যম, যে মাধ্যমটা সঠিকভাবে শিক্ষার মাধ্যমে যদি এটা করা যায়, তাহলে সারা বিশ্ব, আর ওই জন্যে আজকে বিশ্ব যোগ দিবস, 26তম বিশ্ব যোগ দিবস, এই 2026-এর 12তম বিশ্ব যোগ দিবস। এই যোগ দিবসের আসল হচ্ছে বয়স্কদের জন্যে সুস্বাস্থ্য। ধন্যবাদ বোলো টিভি কলকাতা এবং বাংলার আওয়াজকে আমার এইখানে এসে আমাদের এই প্রোগ্রামকে সম্প্রসারিত করার জন্য। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আমরা এতক্ষণ শুনলাম রেমেডিস ডক্টর অভিজিৎ গুপ্তর কথা আজকের এই অনুষ্ঠান নিয়ে, যোগা দিবস নিয়ে। আজকে যে অনুষ্ঠান আমরা দেখালাম, বিশেষ করে যে অনুষ্ঠানে আমরা অফিসিয়াল মিডিয়া পার্টনার বলো কলকাতা টিভি এবং বাংলার আওয়াজ, আমি অভিজিৎ বাবুর যে ওয়াইফ এবং তার সাথে এই রেমেডিস আরেকজন কর্ণধার বলতে পারি, আমি কাজল গুপ্তা ম্যাডাম। আমি দিদির থেকে শুনে নেব যে আজকের এই অনুষ্ঠান নিয়ে আপনি কি বলছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা তো শুধু আজকের দিনের জন্য নয়, এটা তো সারা বছর ধরেই উনি করে থাকেন। সারা বছর ধরেই সবাইকে সুস্থ রাখার জন্য চেষ্টা করেন এবং তার সাথে আমি হয়তো একটু সহযোগিতা করি, সামান্য একটু, যেটুকুনি পারি নিজের তরফ থেকে করি। আমার এই জিনিসটা আমি বিয়ের আগে সত্যি কথা আমি অতটা জানতাম না, তবে এখানে এসে আমি বুঝতে পেরেছি এর উপকারিতা কী, তাই হিসেবেই আমি অনেকটা মানে সাহায্য করতে এগিয়ে যাই। যাই হোক, যোগা ডে এটা শুধু আজকের দিনের জন্য নয়, আমি বলবো উনি সবাইকে সুস্থ রাখার যে মানসিকতা নিয়ে পথ হাঁটছেন, সেটা যেন উনি সারা জীবন করতে পারেন এবং তার জন্য আমি সবসময় ওনার সাথে আছি, এটাই কামনা করি। এবং সবাই ভালো থাকুন, যোগা করে সবাই সুস্থ থাকুন, এটুকুনি বলবো আমি। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। চলে যাবো পরবর্তী পর্যায়ের সঙ্গে থাকুন। কলকাতা টিভি এবং বাংলার আওয়াজের পর্দায় আমরা আবারও আনলাম একটি মুখ, আজকের জেনারেশন। আমরা ওল্ড জেনারেশন থেকে নিউ জেনারেশনে আসছি, বক্তব্য তুলে ধরছি। আজকের রেমেডিসের কর্ণধার ডক্টর অভিজিৎ গুপ্তা, তার কথা শুনলাম আজকের অনুষ্ঠান নিয়ে, এবং আরেকজন কর্ণধার কাজল গুপ্তা, তার বক্তব্য শুনলাম। আর তাদের থেকেও বড় কর্ণধার মনে করি এখন, কারণ হালটা ধরে ফেলেছে অনুষ্কা গুপ্তা, তাদের মেয়ে। আমি অনুষ্কার থেকে শুনে নেব এই অনুষ্ঠান নিয়ে এবং এই কর্মকাণ্ড নিয়ে, বাবা প্লাস মায়ের। তুমি কি বলছো? তুমিও তো তার শরিক।
প্রথমেই বলি রেমিডিস যোগা একাডেমি দীর্ঘ সময় ধরে এই যোগ প্রশিক্ষণ করে চলেছে। তো আজকে খুব সুন্দরভাবে সকালটা শুরু হলো, আর এই অনুষ্ঠানের একটা অংশ হতে পারে নিজেকে প্রচণ্ড ধন্য মনে করছি। যোগা তো শুধু হাত পা নাড়ানো নয়, যোগের প্রকৃত মানে যদি উপলব্ধি করা যায় তবেই সমৃদ্ধ হওয়া সম্ভব। তাই আশা করি এবং প্রার্থনা করি প্রত্যেক বছর যেন এই নিষ্ঠার সাথে এইভাবেই যোগ দিবস পালন করা হয় এবং এইভাবেই আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। চলে যাওয়া পরবর্তী পর্যায়ে। আজকের অনুষ্ঠান নিয়ে বলো কলকাতা টিভি বাংলার আওয়াজ যে দেখালো সকাল থেকে রেমিডিস ডক্টর অভিজিৎ গুপ্তার যে কর্মকাণ্ড, তাদের এটার সাক্ষী এবং তাদের সাথে জড়িত শান্তনু রায়, তাই তো? আমি শান্তনুদার থেকে শুনে নেব যে অভিজিৎদা রেমেডি কর্মকাণ্ড এবং যোগা নিয়ে কি বলবেন। আন্তর্জাতিক যোগা দিবসে প্রত্যেককেই জানাই প্রথমেই শুভেচ্ছা অভিনন্দন। যেটা এখান থেকে মূল, আপনারা যারা সাক্ষী ছিলেন, আমিও সাক্ষী ছিলাম, যেখান থেকে মূল মন্ত্র যে স্বাস্থ্যই সম্পদ, সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি। আমি নিজের অভিজ্ঞতা একটু তুলে ধরলে যারা আমার মাধ্যম দিয়ে শুনছেন তারা বুঝতে পারবেন। আমি নিজে যে প্রফেশনের সঙ্গে যুক্ত, প্রতিনিয়ত প্রফেশনাল হ্যাজার্ডদের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। প্রায় 25 বছর ধরে আমার যে অভিজ্ঞতা, সেটা একটুখানি উদাহরণ অল্প সময়ের মধ্যে দিলে বুঝতে পারবেন যে প্রতিদিন সুস্থ রাখার লড়াই চলতে হয় আমাদের কাজের মধ্যে দিয়ে। আপনারাও নানান রকম ব্যস্ততার মধ্যে দিয়ে চলেন, সেখানে স্বাস্থ্যটাকে আমাদের সম্পদ করে স্বাস্থ্যটাকে সুস্থ রেখে আমাদের চলতে হবে। সেই জায়গা থেকে ধরুন আমি যে আপনার সামনে দাঁড়িয়ে রয়েছি, আমার স্পন্ডেলাইটিস বলুন, লো ব্যাক পেন বলুন, ফ্রোজেন শোল্ডার বলুন, টেনিস এলবো বলুন, কঠিন যে শব্দগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, প্রত্যেকটাই আমি কিন্তু অভিজ্ঞতা রয়েছে চলার পথে। একমাত্র আমার কিন্তু এই যোগাভ্যাস বা এই ব্যায়াম এক্সারসাইজ যাই বলুন না কেন, সেইটার মধ্যে দিয়েই আমি কিন্তু পুরোপুরি সুস্থতার সঙ্গে চলছি। আগামী যে কর্মজীবন আমার রয়েছে 8-10 বছর, সেটাও সুস্থভাবে চালাতে গেলে কিন্তু প্রতিদিনের বেশিক্ষণের সময় না। ঠিকই বলেছেন, আজকে যারা অনেকেই বক্তব্য রেখেছেন তাদের মধ্যে বলেছেন খুব অল্প সময়। আমি হয়তো প্রতিদিন সকাল শুরুই হয় 20 থেকে 25 মিনিট যোগাভ্যাসের মাধ্যম দিয়ে। তার মাধ্যম দিয়ে আমি সারাটা দিন সুস্থভাবে চলি এবং আশা করি এই অভ্যাসটা যদি আমার বদভ্যাসে পরিণত না হয়, সত্যিকারের অভ্যাস নিয়ে আমি বাকি জীবনটা কাটাতে পারি। অন্তত সুস্থতা, হ্যাঁ, যে ইমার্জেন্সি হয়তো হেলথ ক্রাইসিস অ্যারেস্ট করতে পারবো না যোগাভ্যাসের মাধ্যম দিয়ে, কিন্তু সুস্থতা, যে শব্দগুলো ব্যবহার করলাম, চলতি পথে যে সমস্যাগুলো আমাদের ফেস করতে হয়, বিশেষ করে এই হাঁটুর সমস্যা, গোড়ালির সমস্যা, লো ব্যাক পেন, স্পন্ডেলাইসিস সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু সহজেই আমরা এড়িয়ে চলতে পারবো। তাই সবাইকে বলবো আজকে এই আন্তর্জাতিক যোগা দিবসের মাধ্যম দিয়ে প্রত্যেকে নিজের জন্য একটু সময় বের করুন। নিজের কর্মব্যস্ততার মধ্যে, সাংসারিক কাজের মধ্যে দিয়ে অন্তত 20 থেকে 25 মিনিট নিজেকে দিন, নিজের প্রতি একটু স্বার্থপর হয়ে ব্যবহার করুন, তাহলে সুন্দর আগামী দিনটা থাকবে। আর স্বাস্থ্যই সম্পদ, এইটাই আমরা আজকে যেটা উপলব্ধি করলাম, আগামী দিনে সেটাই চলতে সাহায্য করবে। ধন্যবাদ আপনাদের। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। চলে যাবো পরবর্তী পর্যায়ে। আজকে রেমিডিস ডক্টর অভিজিৎ গুপ্তার যে কর্মকাণ্ড প্রতি বছরের ন্যায় এবছর আমরা তুলে ধরলাম বাংলার আওয়াজ এবং বলো কলকাতা টিভির মাধ্যমে। সেখানকারই স্টুডেন্ট এবং সাথে আছে সবসময়, নামটা শুনলে অনেকে চমকে যাবেন, অরবিন্দ মোদি, আমাদের মোদিজি কি বলছে শুনে নেব সেই বিষয়ে। নমস্কার সবাইকে। আজকে 12th ওয়ার্ল্ড যোগা একাডেমিতে, ওয়ার্ল্ড ডেতে আমরা এখানে রেমিডিস যোগা একাডেমিতে সবাই একত্রিত হয়েছি টু সেলিব্রেট দ্য ওয়ার্ল্ড যোগা ডে। আমি রেমিডিস যোগা একাডেমির সঙ্গে স্পেশালি ডক্টর অভিজিৎ স্যারের সঙ্গে বিগত 35 বছর ধরে যুক্ত আছি। আমার বাচ্চাবেলা থেকে আমার আজকে 45 ইয়ার্স হয়েছে, দ্যাট ইজ অলমোস্ট 35 ইয়ার্স আমি ওনার সঙ্গে আছি। তো আমার একটাই বলার আছে, স্যারকে যে ধরে নেয় স্যার তার হাত ছাড়ে না। তো আমি এটাই বলবো যারা এখানে আছেন কি স্যারকে ধরে রাখুন আর নিজের স্বাস্থ্যকে আপনারা ভালো পাবেন সবসময়। সেকেন্ড যেটা আছে, স্যার যে প্রচেষ্টাটা নিজে পুরো জীবনটা দিয়েছে না, বিগত হি ইজ নাও 59 আই বিলিভ। তো 48-49 ইয়ার্স ধরে উনি করছেন, নিজেও প্র্যাকটিস করেছেন। তো গভর্নমেন্টের কাছে আমার একটা অনুরোধ আছে, এই যে ডিএনএটা আছে না স্যারের মধ্যে, এই ডিএনএটা আমাদের যারা স্টুডেন্ট আছে, যারা ক্লাস 1, 2, 3, 4, 5 এই স্টুডেন্টসরা আছে, তো আমার একটা রিকোয়েস্ট আছে বলো কলকাতা টিভির পক্ষ থেকে, আর কি অ্যাটলিস্ট, আর বাংলার আওয়াজ, কি অ্যাটলিস্ট সপ্তাহে 5টা দিন স্কুল চলে, 3টে দিন হাফ অ্যান আওয়ার যদি এটা কম্পালসারি করে দেয়, আমার মনে হয় স্যার যে জিনিসটা করছেন বা যারা
যোগা নিয়ে চর্চা করছেন তাদের জীবনটা সার্থক হবে। কেননা আমরা যে ভাবে আমরা নিজেকে পেয়েছি বা যোগা করে নিজেকে সার্থক করতে পেরেছি জীবনে, সেই জিনিসটা আমরা চাই যে আমাদের যে নেক্সট জেনারেশনটা আছে তারা যাতে সেই জিনিস থেকে বঞ্চিত না থাকুক। তো এই জিনিসটা গভর্নমেন্টের দরকার আছে কি এটাকে লার্জ স্কেলে তারা যদি কম্পালশন করে দেয় স্কুলে হাফ অ্যান আওয়ার ডেলি, সো খুব ভালো হবে ফর দ্য নেক্সট জেনারেশন। সো এই বলে আমি নিজের বক্তৃতা শেষ করছি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো বললেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আজকে রেমেডিস যে প্রোগ্রাম দেখালাম, রেমেডিস ডক্টর অভিজিৎ গুপ্তার যে কর্মকাণ্ড একের পর এক আমরা শোনাচ্ছি। আমরা শেষ করব অমিত দাকে দিয়ে। অমিত দার থেকে শুনে নেব আজকের এই অনুষ্ঠান বিশেষ করে নয় রেমেডিস এবং ডক্টর অভিজিৎ গুপ্তাকে নিয়ে কি বলবেন। ডাক্তার অভিজিৎ গুপ্তাকে নিয়ে বলার মতো আমার যত শব্দ নেই। আমি ছোটোবেলা থেকেই খেলাধুলো পছন্দ করি। খুব ছোটো অবস্থায় আমি বক্সিং করতাম, তারপর ভলিবল খেলতাম, তারপর আমার বড় হবি আছে মাউন্টেনিং এবং রক ক্লাইম্বিং, ট্রেক করি। এইটা করতে করতে আমার প্রায় 15 বছর আগে একটা কোমরে চোট হয়। তখন আমি ভেলোরে গেছিলাম, তাকে ওখান থেকে বলেছিল যে অপারেশন করতে হবে কিংবা কোনো যোগা শিক্ষকের কাছে ভালো প্র্যাকটিস পান তাইলে এটা আপনার হয়তো ভালো হতে পারে। প্রায় 14-15 বছর আগে আমি ওনার কাছে আসি। উনি প্রথম কিছু আমাকে থেরাপি দেন এবং উনি তার কাছে থেকে ওনার সঙ্গে যোগ অভ্যাস আমি শুরু করি এবং আজ পর্যন্ত করছি। আমার এখন বয়স 67। হ্যাঁ, আমি লাস্ট নভেম্বরে এভারেস্ট বেস ক্যাম্প করে এসেছি। ওনারই মানে প্রচেষ্টা, ওনারই সহযোগিতায় সম্ভব হয়েছে। কোনো রকমই আমার কোনো শারীরিক কোনো রকম কোনো সমস্যা হয়নি। আমার সঙ্গে আমার ওয়াইফও ছিলেন। যাই হোক, তা আমি মনে করি একটু আগে আমার একজন সহকারী বললেন যে সকল স্টুডেন্টের এটা স্কুলে করালে খুব ভালো হয়, সমাজটা একটা সুস্থ সমাজ তৈরি হবে যেখানে ওষুধের প্রয়োজনটা কমে যাবে। আর একটা জিনিস আমি খুব জোর দিয়ে মনে করি এবং নিজেকে দিয়ে বিশ্বাস করি, হ্যাঁ, যে কোনো শরীর চর্চা বিশেষ করে যোগাসন যিনি করবেন তিনি সুস্থ থাকবেন, হ্যাঁ, ভালো থাকবেন এবং এনার্জিতে ভরপুর থাকবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা দেখালাম সরাসরি, চলে যাব পরবর্তী পর্যায়ে। সঙ্গে থাকুন বল কলকাতা থেকে আমি সৌমিক, সাথে কিংসুক, শুভ এবং ধীমান। নমস্কার।